গ্যাস্ট্রিক। আপনারা যারা নিয়মিত তালাশ দেখেন তারা হয়তো এটুকু শুনেই বুঝতে পেরেছেন যে এই বিষয় নিয়ে আগে অনুসন্ধান করেছে তালাশ টিম। গ্যাস নিয়ে ট্রিক্স, তা নিয়ে অনুসন্ধান। তাই তালাশের এবারের পর্বকে গ্যাস্ট্রিকের দ্বিতীয় পর্ব হিসেবেই ধরে নিন। প্রথম পর্বের পর প্রায় 2 বছর পেরিয়ে গেছে। ইদানিং গ্যাস সংকট নিয়ে বাসাবাড়িতে গ্যাসের ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রায় কথা ওঠে, কিন্তু ততটা কথা হয় না অবৈধ গ্যাস সংযোগ নিয়ে। কথা হয় না যারা এই অদৃশ্য পদার্থকে ব্যবহার করে দৃশ্যমান অনেক কিছু করে ফেলেছেন তাদেরকে নিয়েও। গ্যাসের পাইপলাইনের মতো লাভের হিসাবটাও একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সংযুক্ত কিনা কে জানে। দেখুন গ্যাস্ট্রিকের দ্বিতীয় পর্ব। গরম করার মতো গ্যাস থাকে না, খুবই কষ্ট হয় আমাদের। বৈধ করে দিলে ইচ্ছা মতো যে কোনো সময় ইউজ করতে পারবো। আমি সাংবাদিক, আমার বাবার সম্পত্তি আছে, অবৈধ কোনো কাজের মধ্যে আমি লিপ্ত না। গ্যাস কিন্তু নবায়নযোগ্য নয়। একসময় দেশের এই প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে, আরো কিছু বছর হয়তো এই গ্যাস সুবিধা পাবেন। এই সম্পদকে তাই সচেতনতার সাথেই ব্যবহার করা উচিত। কিন্তু যারা এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে নিজের আখের গোছাতে চান তারা কি এটা বুঝবেন? দিলরুবা আক্তার শম্পা গৃহিণী, বাড়ির রান্নাবান্নার কাজ নিজেই করেন। সে কাজ করতে গিয়ে জ্বালানি হিসেবে গ্যাস সংকট তার নিত্য ভোগান্তি নিয়ে আসে। এই যেমন এখনো গ্যাসের চাপ না থাকায় রান্না করছেন নিভু নিভু আগুনে। রান্নার টাইমটাতে গ্যাস থাকে না। কিছুদিন আগে আপনার মাটির গ্যাস একদমই ছিল না, তখন মাটির চুলায় রান্না করতে হয়েছে। শম্পা রাজধানীতে থেকে বৈধ সংযোগেও গ্যাস পাচ্ছে না, কিন্তু গাজীপুরের এই জায়গাটিতে সে সংকট নেই। গ্যাসের চুলা জ্বালালেই দাউ দাউ করে আগুন জ্বলে। তবে এই গ্যাস সংযোগে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো এটা অবৈধ। এলাকার দালালদের টাকা দিয়ে এই গ্যাস নেওয়া হয়েছে এবং দিব্যি চলছে। বৈধ করলে তো আমরা খুশি হই, কিন্তু অবৈধ চালাইতেছে কি করবো। কিন্তু সরকার কি বলছে শুনুন। গ্যাসটা এত মূল্যবান সম্পদ, এইটা দিয়ে ভাতটা তরকারি রান্নার কোনো মানে হয় না। এটা একদম বাদ দিয়ে দিতে হবে। এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। এখন প্রশ্ন হলো কোনটা অন্যায়? গ্যাস দিয়ে রান্না বাড়া করা অন্যায়, নাকি রান্নার জন্য ভালোভাবে গ্যাসের সরবরাহ না থাকা অন্যায়, নাকি অবৈধ গ্যাস সংযোগটা অন্যায়? একজন বৈধ পথে মাসিক বিল দিয়েও সঠিকভাবে গ্যাস পাচ্ছে না, আরেকজন অবৈধ পথে বিনে পয়সায় গ্যাস পোড়াচ্ছে। বিষয়টা খুবই জটিল, আর এই জটিল বিষয় নিয়ে তালাশের এবারের অনুসন্ধান। শিল্প কারখানা ও আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের অবৈধ সংযোগ, অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে শুধু গাজীপুর, নরসিংদী আর নারায়ণগঞ্জ জেলাতেই অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছে প্রায় 144 কোটি টাকা। গাজীপুর জেলার প্রায় 200টি চিহ্নিত স্পটে প্রায় 150 কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ আছে। এর মধ্যে কালীগঞ্জ ও টঙ্গী জোনে প্রায় 9000, সদর ও শ্রীপুর জোনে প্রায় 8000, কালিয়াকৈর উপজেলায় প্রায় 7000 আবাসিক ও বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ আছে। এসব অবৈধ সংযোগে সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে প্রায় 1,56,00,000 টাকা। আর নারায়ণগঞ্জ জেলায় প্রায় 200 কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ আছে। এতে সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে প্রায় 4 কোটি টাকা। নরসিংদী জেলার সদর, শিবপুর আর পলাশ উপজেলায় গ্যাসের অবৈধ গ্রাহকের সংখ্যা প্রায় 1 লাখ। ফলে প্রতি মাসে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় 6.5 কোটি টাকা। গাজীপুর, নারায়ণগঞ্জ আর নরসিংদী এই 3 জেলায় মোট অবৈধ সংযোগ প্রায় 1,60,000। সরকারের ক্ষতি প্রতি মাসে প্রায় 12 কোটি টাকা। বছরে 144 কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে সরকার। গ্যাসের দুর্নীতি আগেও ছিল, এখন সেটা ব্যাপকতা অর্জন করছে। এর পেছনে আছে বড় বড় হোমরা চোমরা। এই জায়গাটায় হাত দিলে এটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। মিটার রিডার জড়িত থাকে, কারণ এই মিটার রিডারদের ভিতরে অনেক সংসদ সদস্য আছেন।
কোন এলাকায় কত কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ আছে সেটা হিসাব করা যায়, অবৈধ গ্রাহকের সংখ্যা হিসাব করা যায়, প্রতি মাসের ক্ষতির হিসাবটা যোগ করে বছরের ক্ষতির হিসাবটাও বের করা যায়। তাহলে কি এই কাজ বন্ধ করা যায় না? ব্যাপারটা যদি এভাবেই চলতে থাকে তাহলে এত হিসাব নিকাশ আর তথ্য প্রমাণ থাকাটা একটু হাস্যকর বটে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা। এই উপজেলার প্রায় 21টি স্পটে অবৈধ গ্যাসের সংযোগ আছে। মূলগাঁও গ্রামের জামাই মঞ্জুরের বাড়ি। এই বাড়িতে গ্যাস সংযোগ আছে কিন্তু বৈধতা নেই। শুধু তার বাড়িতে নয়, আশেপাশের সব বাড়িতেই অবৈধ গ্যাসের সংযোগে চুলা জ্বলে। সংযোগ নিতে মঞ্জুর মিয়া ঘুষ দিয়েছেন পৌর কাউন্সিলর আমিরকে। আপনার 35-40 হাজার টাকা একটা লাইনের জন্য। চমকিয়া পারো হাত কমিশনার এত সেরাই না ম্যাডাম। তাই নাকি? গ্যাসের অবৈধ সংযোগের ব্যবসায় এমপি পর্যন্ত হাত থাকে কিনা আমরা এখনো জানি না। যারা টাকা দিয়ে এই সংযোগ নেন তারাই ভালো বলতে পারবেন। জামাই মঞ্জুর অবশ্য জানে না যে তার কথা রেকর্ড হয়েছে। চশমা আতা উঠত তালাশের ক্যামেরার সামনে তার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে মুখ খুলতেই ভয় পাচ্ছেন। না না, এই সম্বন্ধে আমি বলবো না, কারণ বলে আমি এলাকার চাপ কামো, আমার ট্যাঙ্কি থাকতো না, এরিয়া ভেঙে বসে হবা। এলাকার লোকজন মুখ না খুললেও তালাশ টিমের কাছে তথ্য আছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওড়া, পূর্ব পশ্চিম খণ্ড, তেলিহাটি, আবদার, জৈনাবাজার, নয়নপুর, ভাংনাহাটি, মাওনা, গড়গড়িয়া, মাস্টারবাড়ি সহ প্রায় 50টি গ্রামে অবৈধ গ্যাস সংযোগ আছে। শুধু আবাসিক নয়, অনেক শিল্প কারখানাও চলছে অবৈধ গ্যাসে। তালাশ টিম জানতে পেরেছে এই এলাকায় অবৈধ গ্যাস সংযোগের মূল হোতা সাবেক কমিশনার রমিজউদ্দিন ও তার ছেলে রাজীব। বাড়ি প্রতি 70 থেকে 1 লাখ টাকা নিয়ে গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে রমিজউদ্দিন ও তার সিন্ডিকেট। কিন্তু তালাশের ক্যামেরার সামনে রমিজউদ্দিন একেবারে আলাভোলা হয়ে গেলেন। তবে টেনে আনলেন ইতাশকে। আমার হাতে একটা টাকা কেউ দিছে কেউ বলতে পারবে না। আপনি না নিয়ে থাকেন, আপনার লোকজনই নিয়েছে। না, আমার লোকজন বলতে এলাকার সবাই তো আমার লোকজন। গ্যাস যে আপনার লাইনের লোকজন তারাই দিছে। অবৈধ গ্যাস সংযোগের একজন দালাল গড়গড়িয়া নতুন বাজারের জিয়াউদ্দিন। কিছুদিন আগেও তার বাড়ির অবস্থা এমন ছিল না। অবৈধ গ্যাসের দালালির টাকায় নাকি তার এখন রমরমা অবস্থা। আরেকজন মান্নান শিকদার শ্রীপুর উপজেলার অবৈধ গ্যাস সংযোগের দালালি করে অঢেল টাকার মালিক হয়েছেন, স্বীকারও করেন। একজন আরেকজনের নাম বলে, এটা নিজেকে বাঁচানোর একটা কৌশলও বটে। এই অনুসন্ধানে নেমে আমরা অবৈধ গ্যাস সংযোগের সাথে এত মানুষের জড়িত থাকার অভিযোগ পেয়েছি যে তা তালাশের কয়েক পর্বে দেখিয়েও শেষ করা সম্ভব নয়। এলাকার ছিটকে মাস্তান থেকে শুরু করে রাঘব বোয়াল আর রাজনীতিবিদরা যেন এই বায়বীয় দুর্নীতির সাথে কঠিন হয়ে যুক্ত আছেন কিছু স্থানীয় সাংবাদিকও। একটু আগে মান্নান শিকদার কিন্তু একজন সাংবাদিকের নামই বলেছেন। মেজবাউদ্দিন একজন সাংবাদিক, অপরাধ বিষয়ক সাংবাদিক। তিনি একজন মানবাধিকার কর্মীও বটে। এত পরিচয় তার যে পরিচয়পত্রের ওজনে পকেট ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। দেখুন তার কত পরিচয়। চলুন তার ক্যারিয়ার সম্পর্কে একটু জেনে নেই। আপনার সাংবাদিকতা শুরু হয় কোন পত্রিকা থেকে? 21 ঘন্টা থেকে। তারপরে হলো আসছিলাম আমি একই, তিনি তো দেখছি নিজের কর্মস্থলের নামই ভুলে গেছেন। শিশু সংবাদ। শেষ পর্যন্ত পরিচয়পত্র দেখে বলতে পারলেন। সবগুলোতে আপনি কি পোস্টে আছেন? আমি ক্রাইম রিপোর্টার। ক্রাইম রিপোর্টার। তালাশ টিম শুধু অবৈধ গ্যাস সংযোগের বিষয়েই জানতে চায়। আমি সাংবাদিক, আমার বাবার সম্পত্তি আছে, আমি এই অবৈধ কোনো কাজের মধ্যে আমি লিপ্ত না। তালাশ টিম জানতে পেরেছে শ্রীপুর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের দালালি করে তার টিনের বাড়ি কয়েক তলা হয়ে গেছে।
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগের দালালির অভিযোগ আছে আরেক সাংবাদিক হাফেজ আব্দুল আজিজের বিরুদ্ধেও। শুধু এরাই নয়, বৈরাগীর জেলার সাংবাদিক ও স্কুল শিক্ষক শফিক মাস্টার, সাংবাদিক ইমদাদ, ফয়সাল, এনামুল হক আকন্দ সহ আরো অনেকের নাম আছে এই তালিকায়। গ্যাসের বৈধ সংযোগও টাকা দিয়ে নিতে হয়, আবার অবৈধ সংযোগও টাকা দিয়েই নিতে হয়। অবৈধ সংযোগে টাকা একটু বেশি লাগলেও মূল পার্থক্যের জায়গা কিন্তু এটি নয়। পার্থক্য হলো বৈধ সংযোগে টাকা যায় সরকারের কাছে, আর অবৈধ সংযোগে পকেট ভরে অন্য কারো। আর এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঝে মাঝে যখন মাঠে নামে প্রশাসন, তখন ক্ষতিটা কিন্তু সাধারণ মানুষেরই হয়। যারা অবৈধ সংযোগ দেয় তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে কয়েক ধাপে দালাল থাকে। প্রথমে এক শ্রেণীর ঠিকাদার নামধারী দালাল অবৈধ সংযোগ দেওয়ার জন্য এলাকা নির্ধারণ করে, পরে সেই এলাকার প্রভাবশালীদের হাত করে। প্রভাবশালীরা কিছু দালাল নিয়োগ করে, তাদের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলোভন দেখায়। সাধারণ মানুষ গ্যাস সুবিধা পাওয়ার জন্য প্রত্যেকে 40,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দেয়। এই টাকার ভাগ ধীরে ধীরে উপরের দিকে উঠতে উঠতে তিতাস পর্যন্ত যায়। গাজীপুরের শ্রীপুর এলাকার একজন তালাশ টিমকে বলছিলেন কারা কিভাবে এই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। রাতে অন্ধকারে বাড়িতে বাড়িতে সংযোগগুলা দিচ্ছে এবং 50টা সংযোগ, 20টা সংযোগ, 10টা সংযোগ একজনের আন্ডারে দেওয়া হয়েছে। তার সংযোগটা ফ্রি থাকবে। শাওনাকন্দ নামে একজন এটা নিচ্ছে, কাউন্সিলর কামরুজ্জামান কামাল, ওনার একদম ডান হাত। প্রশাসনকে হচ্ছে সামনে বিভিন্ন সময় বিভিন্ন টাকা দিচ্ছে, প্রশাসন এটার সাথে জড়িত। এসব অবৈধ সংযোগ উচ্ছেদে মাঝে মাঝে কিন্তু অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন, কিন্তু এই চক্রের কাছে প্রশাসনও নাকি অসহায়। চক্রটা এত শক্তিশালী যে অনেক সময় হয় যে এটা অভিযান পরিচালনার সময় আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। অনেক সময় আমরা এর পেছনে যে সংঘবদ্ধ চক্র, একে আমরা ধরতে পারছি না। তিতাসের এখানে আমাদের একটা অবিচ্ছিন্ন একটা সাপোর্ট দরকার। অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে মানববন্ধন করে গাজীপুর নাগরিক সমাজ। হঠাৎ পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় মানববন্ধন, আহত হয় সাংবাদিক সহ অনেকেই। যারা অবৈধ গ্যাসের সংযোগ দিয়েছে তারা কোথায়? যারা টাকা নিয়ে পকেটে ভরেছে তারা কোথায়? সাধারণ মানুষের উপর কেন লাঠি ওঠে? তারা কি জানে গ্যাসের লাইন কিভাবে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হয়? তাহলে কি আসল ব্যক্তিরা ভেতরে আদরেই থেকে যাচ্ছে? দেখা যাক অনুসন্ধান আমাদের কোন পর্যন্ত নিয়ে যায়। 4 মিনিট পর আসছে। অনুসন্ধানে উপর থেকে নিচের দিকে নামার সুযোগ খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে উঠতে হয়। স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই গ্যাসের ট্রিক্স মনে হয় তালাশ টিমকে অনেক উপরের দিকেই নিয়ে যাচ্ছে। আমাদের অনুসন্ধান বলছে গাজীপুর, নারায়ণগঞ্জ আর নরসিংদী এই 3 জেলায় অবৈধ গ্যাস সংযোগে শত শত কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়েছে। যদি এইসব গ্রাহককে বৈধ পথে গ্যাসের সংযোগ দেওয়া হতো তাহলে হয়তো এই ঘুষ লেনদেনের সুযোগ থাকতো না। ইশারা কিন্তু উপরের দিকে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে মামলাও করে তিতাস, কিন্তু এসবের পরিণতি কি হয় শেষ পর্যন্ত? এমন একটা মামলার খবর এলো তালাশ টিমের কাছে। মামলা করেছে তিতাসের জোনাল ম্যানেজার অজিত চন্দ্র দেব। মামলাটির চূড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। নিউ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এই কোম্পানির মালিক ইমারত হোসেনের বিরুদ্ধেও মামলা দেয় তিতাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস ব্যবহারকারীরা বলছে তিতাসের কর্মকর্তাদের সহযোগিতায় তারা এলাকায় সংযোগ নিয়েছে। কোম্পানির লোকেরা কোনো লিখিত নাই যে আপনারা এইভাবে লাইন নেন, পরে মনে করেন এটা আমরা একটা জরিমানা দইরা বদ্ধ করে দিব। এই টাকা কালেকশন করছে 50,000, 60,000। কোন কোম্পানির লোকেরা দিচ্ছে? এটা তিতাস গ্যাস। অনুসন্ধান করতে করতে আরেকটু উপরে উঠতে পেরেছি আমরা।
এসব অবৈধ সংযোগের পেছনে মূল কলকাঠি কারা নাড়ে সেটা এখন অনেকটাই পরিষ্কার। আর আসল জায়গা থেকে প্রশ্রয় পায় বলেই তো ধাপে ধাপে দালাল চক্র গড়ে ওঠে। এসব ঘটনা জানার পর উচ্ছেদ অভিযানটাকে আপনাদের কাছে একটা প্রহসন বলে মনে হতে পারে। গাজীপুর, নারায়ণগঞ্জ আর নরসিংদী এই 3 জেলার অবৈধ গ্যাস সংযোগ নিয়ে অনুসন্ধান করে একটা গোয়েন্দা সংস্থা। সেই গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায় 3 জেলায় 144 জন স্থানীয় ব্যক্তি এই অবৈধ গ্যাস সংযোগের সাথে সম্পৃক্ত। এর মধ্যে গাজীপুরে 46 জন, নারায়ণগঞ্জে 47 জন এবং নরসিংদীতে আছে 25 জন। এরা সবাই স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, তিতাস গ্যাসের ঠিকাদার ও প্রভাবশালী ব্যক্তি। গোয়েন্দা প্রতিবেদনে তিতাসের কিছু কর্মকর্তার নামও উঠে আসে। এবার একটু আইন আর দণ্ডের প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশ গ্যাস আইন 2010 অনুযায়ী অবৈধভাবে গ্যাসের সংযোগ গ্রহণ বা অবৈধভাবে গ্যাস ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের কারণে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। তাহলে অবৈধ গ্যাসের লাইন শত শত কিলোমিটার গেল কিভাবে? গত 8 অক্টোবর একটি জাতীয় দৈনিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি চোখে পড়ল। এই বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ সংযোগ গ্রহণকারীদের প্রথমে অনুরোধ করা হয়েছে নিজ উদ্যোগে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনরায় অনুরোধ করা হলো। তার মানে এ ধরনের অনুরোধ আগেও করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। তারপর অভিযান পরিচালনা করার কথা বলা হয়েছে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও। এখানে সবচেয়ে যৌক্তিক প্রশ্ন হতে পারে যে যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে, কর্তৃপক্ষ হিসেবে তাদেরকে আপনি বারবার অনুরোধ করবেন কেন? এটা আইন প্রয়োগে অপারগতা নাকি প্রশ্রয় দেয়া সেটা আমরা জানি না। এবার অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের একটা অভিযানের দিকে নজর দেয়া যাক। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে ভ্রাম্যমাণ আদালত, সাথে আছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই পাইপলাইনের মাধ্যমে আশেপাশের প্রায় 20 থেকে 25টি গ্রামে প্রায় 3000 অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। রহস্যজনকভাবে কোনো বাড়িতেই লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি তারা আগেই জেনে গেছে অভিযানের খবর নাকি অন্য কিছু? এবার একটা বাড়িতে একজন মহিলাকে পাওয়া গেল। অবৈধ সংযোগে যে পাইপ ব্যবহার করা হয়েছে সেগুলো উপড়ে ফেলা হচ্ছে। তালাশের ক্যামেরায় এলাকার লোকজন কিছু বলতে চাইল। তিতাস গ্যাসের কোন কর্মকর্তা ছাড়া আমাদের মতন সাধারণ পাবলিকের কি সম্ভব ছিল এই লাইন নেওয়ার মতো? আর আমরা কোথেকে জানবো যে কোন জায়গায় লাইন আছে, কোন দিক থেকে লাইন নিতে হবে? অভিযান তখনও চলছে। হঠাৎ দৃশ্যপটে পরিবর্তন। কয়েকজন এগিয়ে যাচ্ছেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও তিতাসের কর্মকর্তার দিকে। তারা স্থানীয় রাজনৈতিক নেতা। অভিযান বন্ধ করার তদবির নিয়ে এসেছেন। আস্তে আস্তে লোক বাড়ছে। গ্রামবাসীকে উত্তেজিত মনে হচ্ছে। অথচ একটু আগে আশেপাশের গ্রামে কোনো লোক ছিল না। তাহলে কি তারা তাদের নেতার জন্য অপেক্ষা করছিল? শেষ পর্যন্ত অভিযান ব্যর্থ। ফিরে যাচ্ছেন অভিযান পরিচালনাকারীরা। হ্যাঁ, বাস্তবতা আমরাও দেখলাম বটে, কিন্তু আমাদের সন্দেহ হয় এমন বাস্তবতার কথা হয়তো আগে থেকেই জানতো তিতাস কর্তৃপক্ষ। আমরা বিশ্বাস করি প্রশাসন কখনো কোনো চক্রের কাছে অসহায় হতে পারে না। যদি হয় তাহলে বুঝতে হবে ওই চক্রের ভেতরেও প্রশাসন আছে। এবারের পর্ব শেষ হচ্ছে, কিন্তু জানার এবং দেখার বাকি রয়ে গেল
আরো অনেক কিছু। মনে হচ্ছে গ্যাস্ট্রিক তৃতীয় পর্বে যাবে। এ ব্যাপারে আপনাদের কিছু জানা থাকলে তালাশ টিমকে জানান। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবার এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।